Hi friends, welcome to my digital diary. I hope তোমার ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো। এখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিকস নিয়ে ডিসকাস হচ্ছে, রাইট? লাস্ট কিছু ভিডিওস আমরা লিস্ট নিয়ে ডিসকাস করেছি। লিস্টের ইন্ট্রোডাকশন, দেন বেসিক কিছু অপারেশনস, মেথড সমস্ত কিছু আমরা ডিটেইলে দেখেছি। তো আজকেও আমরা এই ভিডিওতে লিস্টেরই একটা ছোট টপিক ডিসকাস করব, দ্যাট ইজ নেস্টেড লিস্ট। চলো ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, new and then python file, and এটা আমাদের 36 টিউটোরিয়াল, and আমাদের কনসেপ্ট আজকে ডিসকাশন টপিক হলো নেস্টেড লিস্ট, রাইট? সো আমি নাম দিয়ে দিলাম নেস্টেড লিস্ট and এন্টার। আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখানেও আমি অ্যাজ আ কমেন্ট দিয়ে দেবো আজকে আমাদের ডিসকাশন টপিক নেস্টেড লিস্ট, যেমন আমি করে থাকি। সো নেস্টেড কনসেপ্ট অলরেডি আমরা শিখে গেছি, রাইট? মিনস ইফ এর ক্ষেত্রে আমরা নেস্টেড ইফ এলস দেখেছিলাম, and then লুপ এর ক্ষেত্রে দেখেছিলাম নেস্টেড লুপস। মানে কি ইফ উইদিন ইফ, আমরা নেস্টেড ইফ বলি, লুপস উইদিন লুপ, নেস্টেড লুপ, রাইট? সেম অ্যাজ। তাহলে লিস্টের ক্ষেত্রে কি হবে, ধরো আমি এখানে একটা লিস্ট ডিফাইন করলাম, নাম আন্ডারস্কোর লিস্ট, ওকে, এন্ড তার মধ্যে আমি ধরো কিছু র্যান্ডম নাম্বারস নিয়ে নিলাম, ওকে। তো ধরো এই লিস্টের মধ্যে একটা আনাদার স্কোয়ার ব্র্যাকেট করে আনাদার লিস্ট ক্রিয়েট করলাম। তার মানে কি বোঝা যাচ্ছে, দেখো এই আউটার লিস্টের মধ্যে এটা কি আনাদার লিস্ট, রাইট? তার মানে লিস্ট উইদিন লিস্ট, এটাকেই আমরা নেস্টেড লিস্ট বলে থাকি। তো এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি তাহলে এই লিস্টে কটা আইটেম আছে, আমরা যদি এই লিস্টের লেন্থটাকে প্রিন্ট করাই ইউজিং লেন ফাংশন, রাইট? আমরা জানি লেন ফাংশন ইউজ করে আমরা যে কোনো অবজেক্টের লেন্থ মেজার করতে পারি বা প্রিন্ট করতে পারি। তাহলে বলো তো আমরা কত পাবো? মিন্স এখানে 1 2 3 4 5 6 7 8 9 9 পাবো আমরা, নাকি আমরা 1 2 3 দেন এটা পুরোটা একটা 4 5 6 6 পাবো? 9 পাবো না 6 পাবো? তো পজ করে তোমরা কমেন্ট সেকশন আনসার দাও, এন্ড নাও আমরা এক্সিকিউট করে দেখি। সো এটা আনসার হবে 6 নট 9। কেন এমন হলো? কারণ এখানে 1 2 3 তিনটে আইটেম, এন্ড এই যে লিস্টটা রয়েছে এই টোটালটাকে একটা আইটেম হিসেবে কনসিডার করা হচ্ছে, রাইট? তাহলে 4 and 5 দেন 6, মানে 6টা টোটাল আইটেম রয়েছে। তাহলে এর যদি মেমরি অ্যালোকেশনটা আমরা দেখি তাহলে কিভাবে হবে? তাহলে এইভাবে হবে, মিন্স এখানে 23 দেন 20 দেন 45 দেন 60 and then 9। তার মানে এটা 0th পজিশন, 1 2 3 4 and 5th পজিশন, মিন্স টোটাল 0 to 5 মানে 6টা এলিমেন্টস আছে। আর এই প্লেসে তার মানে কি হবে, এই প্লেসে রেফারেন্স থাকবে। কার রেফারেন্স? এই আনাদার যে সাব লিস্ট আছে তার রেফারেন্স। মিন্স এখানে কটা আইটেম আছে? 4টে, রাইট? সো এখানে 68 73 86 and 50। তাহলে এই যে ইনার লিস্টটা রয়েছে এই ইনার লিস্টের রেফারেন্সটা এখানে থাকবে। তাই হোক তোমার মেমরি অ্যালোকেশনটা বুঝতে পারলে। এবার চলো আমরা প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করে দেখি লিস্টের। তো ফার্স্টেই ধরো আমি এই এন্টার লিস্টটাকে প্রিন্ট করেছি, তাহলে কিভাবে করাবো? অবভিয়াসলি প্রিন্টের মধ্যে আমরা এন্টার লিস্টের নামটা অ্যাজ এন আর্গুমেন্ট পাস করে দেবো। তো দেখো আমার এই অ্যাজ ইট ইজ কিন্তু লিস্টটা চলে এসেছে উইথ 4th এলিমেন্ট অ্যাজ অ্যানাদার লিস্ট, রাইট? নাও এবার যদি আমরা লিস্টের ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করি তাহলে কিভাবে করবো? সো একইভাবে আমরা প্রিন্ট জানি ইন্ডেক্স ইউজ করে। সো লিস্ট এন্ড উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমি ধরো ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, তাহলে 0th পজিশন, রাইট? আমি আগে দুটো লাইনকে কমেন্ট আউট করে দিচ্ছি, ওকে। এন্ড নাও আমরা যদি এক্সিকিউট করাই তাহলে ফার্স্ট এলিমেন্ট আমাদের দিয়ে দিয়েছে। সেম ভাবে আমি যদি কপি লাইন ডাউন করে নিই এন্ড নেক্সট এলিমেন্ট 1 দেন 2, এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, দেখো। তো আমাদের এইভাবে এলিমেন্টস গুলো চলে আসছে, রাইট? নাও এবার যদি আমরা নেক্সট এলিমেন্টকে অ্যাক্সেস করি, মিন্স 4th এলিমেন্ট, অবভিয়াসলি মিন্স 3rd ইন্ডেক্স, তাহলে দেখো আমার কি আসবে। আমি আগের লাইনগুলোকে কমেন্ট আউট করে নিচ্ছি। নাও এবার যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখতে পাচ্ছ তোমরা 3rd ইন্ডেক্স যখনই আমরা দিয়েছি মিন্স এই এন্টায়ার লিস্টটা কিন্তু আমার চলে এসেছে। এবার যদি আমরা এই ইনার লিস্টের এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে করব? তার জন্য আমাদের সেম ভাবে আমরা এতটা তো সেমই আসছে, মানে আমরা যদি নাম লিস্ট 3 দিই তার মানে কি আমার এই লিস্টটাকে ইন্ডিকেট করছে। নাও এবার এর প্রত্যেকটা আইটেম মিন্স কি, এর যদি আমি ফার্স্ট এলিমেন্ট চাই তাহলে 0, দেন সেকেন্ড এলিমেন্ট চাইলে 1, এইভাবে করব। তার মানে এখানে আমাদের আনাদার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে 0, রাইট? তো এবার যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখো এই লিস্টে ইনার লিস্টে 0th এলিমেন্ট চলে আসছে, রাইট? দেন যদি আমরা চাই নেক্সট 1 দেন 2, ওকে, তাহলে এইভাবে আমরা ইনার লিস্টের এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস করতে পারি। আই হোপ ক্লিয়ার হলো। কারণ নাম লিস্ট 3 মিন্স হচ্ছে আমার এই লিস্টটাকে ইন্ডিকেট করছে। এবার এর প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার আমরা দেখলাম কি 0 1 2 একইভাবে। তাহলে এই নাম লিস্ট 3 এর 0, নাম লিস্ট 3 এর 1 পজিশন, নাম লিস্ট 3 এর 2 পজিশন, এইভাবে আমাদের এক একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে যদি আমরা ইনার লিস্টটাকে অ্যাক্সেস করতে চাই। আই হোপ ক্লিয়ার হলো। নাও অ্যাক্সেস যখন করতে পারছি অবভিয়াসলি তাহলে আমরা এই ইনার লিস্টের আইটেমস গুলোকে চেঞ্জও করতে পারবো, কারণ লিস্ট তো মিউটেবল আমরা শিখেছিলাম, রাইট?
তাহলে এখানেও আমরা আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারবো, চেঞ্জেস করতে পারবো, রাইট? তাহলে কিভাবে করব? ধরো আমি এই ইনার লিস্টের 1 পজিশনে 73 কে 37 করতে চাইছি, তাহলে কিভাবে করব? আমরা জানি অলরেডি একইভাবে নাম লিস্ট and within square bracket এটা কি থার্ড মেইন লিস্টের আউটার লিস্টের থার্ড ইন্ডেক্স and then তার মধ্যে আমরা কোন এলিমেন্টটাকে চাইছি ইনার লিস্টের 1 পজিশনে যেটা আছে, তাহলে আমাদের দিতে হবে তার ইন্ডেক্সটা 1। তাহলে এইটা 73 কে পয়েন্ট করছে, তাহলে 73 জায়গা আমরা কত চাইছি এখন 37 চাইছি, আমি 37 এ সাইন করে দিলাম। নাও এবার যদি আমরা প্রিন্ট করাই, কাকে প্রিন্ট করাবো? এই নাম লিস্ট 3 কে প্রিন্ট করাবো, মিনস কি এন্টায়ার লিস্টটা, রাইট? তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে দেখো এখন কিন্তু আমার 73 টা 37 হয়ে গেছে। আই হোপ ক্লিয়ার হলো। সো এইভাবে কিন্তু আমরা তাহলে ইনার লিস্টের আইটেম অ্যাক্সেস করতে পারি আর চেঞ্জেসও করতে পারি সেম ভাবে লাইক আউটার লিস্ট, রাইট? এখানে মেথডসও তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি আগে লাইনগুলোকে সব কমেন্ট আউট করে দিলাম। নাও আমরা মেথড অ্যাপ্লাই করব। ধরো আমি এই নাম লিস্ট মিনস ইনার লিস্টের আইটেমস গুলোকে পপ করতে চাইছি। ওকে, তো আমরা পপ মেথড দেখেছিলাম কি করে, এটা লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করে। যদি আমরা কোনো ইন্ডেক্স ভ্যালু স্পেসিফাই না করে দিই, লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করে, তো লাস্ট এখানে কত আছে 15 আছে, তাহলে 15টাকে রিমুভ করার কথা and সেটা রিটার্নও করা আমরা দেখেছিলাম। তাহলে আমরা যদি এখানে এক্সিকিউট করাই, তাহলে দেখো এটা এখন এই লিস্ট থেকে কোন এলিমেন্টটাকে লাস্ট এলিমেন্ট মিনস 15 থাকে পপ করেছে, সেটাই রিটার্ন করেছে। আই হোপ ক্লিয়ার হলে। এবার যদি আমরা একে প্রিন্ট করাই নাম লিস্ট 3 কে, এখানে কন্ট্রোল সি and এটাই আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তো দেখো এখন কিন্তু আর 15 নেই, কারণ এটা পপ হয়ে গেছে, রাইট? সেম ভাবে আমরা যদি ইনসার্ট করাতে চাই নাম লিস্ট 3 তে, তাহলে আমি যদি এখানে এই লাইনটাকে কপি করে নিই and এখানে আমরা পপের পরিবর্তে কি মেথড ইউজ করবো? এবার ইনসার্ট মেথড ইউজ করবো। ওকে, সো ইনসার্ট মেথডে আমরা জানি দুটো আর্গুমেন্ট দিতে হয়। একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, আমরা কোন পজিশনে ইনসার্ট করাতে চাইছি, তাহলে আমি ধরো 1 পজিশনে ইনসার্ট করাতে চাইছি, রাইট? and then আমাকে দিতে হবে ভ্যালুটা, আমি কত ইনসার্ট করাতে চাইছি, ধরো 20 ইনসার্ট করাতে চাইছি। তাহলে এবার যদি আমরা এক্সিকিউট করাই, নাও এটা তো কোনো কিছু রিটার্ন করে না, নাও আমাদের কি করতে হবে, নাম লিস্ট 3টাকে প্রিন্ট করাতে হবে। তো আমরা যদি প্রিন্ট করাই দেন আমরা দেখতে পাবো যে কি চেঞ্জেস হলো। তাহলে দেখো এখন কিন্তু এই 1 পজিশনে ইনসার্ট হয়ে গেছে 20 and আগের যে এলিমেন্টস গুলো ছিল সেগুলো এক ঘর করে শিফট করে গেছে। আমরা জানি ইনসার্ট মেথডে যে পজিশন আমরা ইনসার্ট করছি এলিমেন্টে সেখানে ইনসার্ট হয় and বাকি যে এলিমেন্টস গুলো ছিল সেগুলো একটা করে রাইট ওয়ার্ডস শিফট করে যায়। এটা আমরা অলরেডি বুঝে গেছি মেথডস। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে আমরা আউটার লিস্টের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট মেথডস ইউজ করতে পারছি, অ্যাসাইনমেন্ট করতে পারছি, আউটার লিস্টের এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস করতে পারছি। সেম ভাবে কিন্তু আমরা ইনার লিস্টের ক্ষেত্রেও একইভাবে সমস্ত অপারেশনস গুলো পারফর্ম করতে পারি। আই হোপ ক্লিয়ার হলো। আমি কমেন্ট আউট করলাম পুরোটাকে। নাও আমরা লাস্ট দেখবো স্লাইসিং। যেমন আমরা আউটার লিস্টের ক্ষেত্রে দেখেছিলাম স্লাইসিং, সেম ভাবে আমরা দেখবো ইনার লিস্টের ক্ষেত্রে আমরা স্লাইসিং ডেফিনেটলি করতে পারবো। যখন সবই করতে পারছি অবভিয়াসলি স্লাইসিংও করতে পারবো। তো স্লাইসিংটাও একইভাবে করবো আমরা, চলো একবার দেখে নিই। তার জন্য আমরা কি করব, সিম্পলি প্রিন্ট করবো নাম লিস্ট and কত নম্বর ইন্ডেক্সে আছে, আমার থার্ড ইন্ডেক্সে আছে আমার ইনার লিস্টটা, রাইট? সো সেটা আমাকে দিতে হবে and then তার এবার প্রত্যেকটা এলিমেন্টকে আমি কি করছি স্লাইসিং। আমরা স্লাইসিং মিনস জানি getting sub list from the list entire list, right? within square bracket আমরা within colon দিয়ে start index and end index। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করাই, দেখো আমাকে কি দেবে, entire listটাই প্রিন্ট করে দেবে, রাইট? কারণ আমরা কিছু দিনই স্টার্ট ইন্ডেক্স and end index। আমরা যদি এইটার লেন্থের কথা বলি তাহলে এটার লেন্থ কত হবে, এটা 4টা এলিমেন্ট আছে মানে 4 হবে লেন্থ, রাইট? আমরা যদি নাম লিস্টে 3 এর লেন্থ প্রিন্ট করাই, আমি এখানে প্রিন্ট করাচ্ছি নাম লিস্ট 3 এর লেন্থ, নাও যদি আমরা এক্সিকিউট করাই তাহলে 4 পাবো অবভিয়াসলি, কারণ এখানে 4টা এলিমেন্ট রয়েছে। আই হোপ ক্লিয়ার হলো না? তো এই জন্য এখানে আমরা অল এলিমেন্টস গুলো পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা এখানে কোনো স্টার্ট ইন্ডেক্স বা এন্ড ইন্ডেক্স দিচ্ছি না। স্টার্ট ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স না দিলে কি হচ্ছে, বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হচ্ছে, এন্ড ইন্ডেক্স এর জায়গায় 4 হয়ে যাবে, তাহলে লেন্থটা হয়ে যাবে। আর আমরা জানি এন্ড ইন্ডেক্সটা কি এক্সক্লুডিং হয়, তাহলে 0 1 2 3 পর্যন্ত যাবে, সেই জন্য এটা সমস্তটাই দিচ্ছে, রাইট? আমরা যেটা ইন্ডেক্স দিই সেটা থেকে এক কম পর্যন্ত যায়, কারণ সেটা এক্সক্লুডিং আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। তাহলে এখানে যদি আমি 4 দিই, যা প্রিন্ট পাবো, আমি না দিয়ে কিছু সেটা একই জিনিস পেয়েছি, রাইট? সেখানে যদি আমরা 4 এর পরিবর্তে লেন অফ দিই, এগুলো আমরা অলরেডি দেখেছি লিস্টে, তাও আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। নেস্টেড লিস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে এটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে আউটপুট। আই হোপ ক্লিয়ার হচ্ছে। একইভাবে আমরা কিন্তু এখানেও স্লাইসিং ইউজ করতে পারি। এবার আমি ধরো এটা চেঞ্জ করছি, আমি 1 থেকে অ্যাক্সেস করতে চাইছি, ধরো 1 টু নিলাম 3, তাহলে 1 টু 3 মানে কত পর্যন্ত যাবে, 1 মানে স্টার্ট হচ্ছে কত 73 থেকে, রাইট? 73 and
দেন 2 3 আমরা 3 দিয়েছি এন্ড ইন্ডেক্সটা মানে কি 3 পর্যন্ত হবে না, 3 টা এক্সক্লুডিং, তাহলে তার আগের ঘর পর্যন্ত মিন্স 2 পর্যন্ত অ্যাক্সেস হবে, তার মানে 73 এন্ড 86 প্রিন্ট হবে আমার। দেখে আমরা এক্সিকিউট করি, দেখো 73 এন্ড 86 প্রিন্ট হয়েছে। সো আই হোপ ক্লিয়ার হচ্ছে। তো একইভাবে আমরা যেমন ইন্ডেক্সিং স্লাইসিং ওখানে শিখেছিলাম সেম ভাবে এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল, নেগেটিভ এর ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লিকেবল। আমরা যদি এটাকে কপি লাইন ডাউন করি এন্ড এখানে নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করি, ধরো আমি করে দিলাম -3 থেকে -1, দ্যাট ইজ অলসো আমরা সেমই পাবো, কারণ আমি বলেছিলাম পজিটিভে কনভার্ট করতে। তাহলে 4 যদি এর লেন্থ হয় তাহলে 4 - 3 মানে কত হচ্ছে 1ই হচ্ছে, আর এখানে 4 - 1 মানে কত 3 হচ্ছে, তাহলে 1 2 3 বোঝাবে। তাহলে আমরা এখানে যাই আউটপুট পেয়েছি, এখানেও সেম আউটপুটই পাবো। তাহলে দেখো ওকে। সো আই হোপ বোঝা যাচ্ছে, একইভাবে কিন্তু আমরা এখানেও সমস্তটাই অ্যাপ্লাই করতে পারি। তো এগুলো হলো স্টার্ট ইন্ডেক্স, স্টপ ইন্ডেক্স, রাইট। অ্যান্ড আনাদার কি হয় আমরা জানি, দ্যাট ইজ স্টেপ। তো আমরা স্টেপ ভ্যালুটা এরকম 2 2 করে যদি দিয়ে দিই, আমি এই দুটো কমেন্ট আউট করে দিচ্ছি অ্যান্ড এটাকেও অলসো আমি কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে আমরা কত পেয়ে যাব, আমরা 0 থেকে স্টার্ট করছি অ্যান্ড 4 মিন্স পুরো লিস্টটাই বলছি আমরা, অ্যান্ড তার মধ্যে 2 2 জাম্প করে যাবে। 2 2 জাম্প করা মানে কি, ফার্স্ট এরটা হবে, দেন একটা স্কিপ করে দেন নেক্সট আইটেম, রাইট। আবার একটা স্কিপ করে আর কিছু নেই, তাহলে আমাদের 68 and 86 প্রিন্ট করার কথা, আমরা যদি এক্সিকিউট করাই দেখো 68 and 86। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সাইজিং এগুলো আমরা ইন ডিটেলে অলরেডি ডিসকাস করেছি, আমি জাস্ট দেখালাম নেস্টেড লিস্টের ক্ষেত্রেও কিন্তু একইভাবে সমস্তটাই অ্যাপ্লিকেবল, যেগুলো আমরা লিস্টের ক্ষেত্রে করতে পারি নেস্টেড লিস্ট বা ইনার লিস্টের ক্ষেত্রে আমরা একইভাবে সমস্তটাই করতে পারি। আই হোপ তোমরা কমপ্লিটলি এই নেস্টেড লিস্টের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারলে, এরপর আর ডাউট থাকার কথাও না। তো এইটাই ডিসকাস করা ছিল, দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই বাই।